वेनाक्षरसमाम्नायमधिगम्य महेश्वरात् कृष्णं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। नमस्कारः। अद्य वयं प्रथमतया इतः पूर्वं यत् गृहकार्यं प्रदत्तमासीत् तद्विषये आलोचनां कुर्मः। तदनन्तरं नूतनं विषयं पठामः। अस्तु, तर्हि इतः पूर्वं किं प्रदत्तम्? आदिकाव्यं रामायणम् एतद्विषये वयं पठितवान् आसम्। सर्वे अवगतवन्तः वा? सर्वे बुझेছেন? कुत्रापि कोऽपि संशयः अस्ति वा? श्रूयते वा मम वचनं? শ্রুয়তে। अस्तु, এটা পড়ে বুঝেছেন তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে একটু পড়ুন। আমি বলছি কি মোটামুটি একজন বুঝতে পেরেছি, তবে কিছু শব্দ যেমন সংস্কৃত বাংময়ে এটার অর্থ কি? মানে সংস্কৃত বাংলায় মানে সংস্কৃতর যে জগৎটা আছে, ঠিক আছে? আহ মানে বলি না যে আমরা বলতেছি যে সংস্কৃতের যে জগৎ আছে, ঠিক আছে, সংস্কৃতের মধ্যে বা সংস্কৃত বাংলার মধ্যে যেটা বলি, বাংলা বাংলায় না বলে আমরা বলছি সংস্কৃত বাংলা। মানে পুরো সংস্কৃত সাহিত্যের যত আছে, কাব্য জগৎ আছে, সেই জগতের মধ্যে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে পড়ুন, একজন পড়ুন, শুনুন। যে কেউ একজন পড়ুন। আচ্ছা, আমি পড়ছি। প্লিজ। দ্বিতীয় পাঠः आदिकाव्यं रामायणम्। प्रयोजनानि एतस्य पाठस्य अध्ययनेन लौकिकसंस्कृतवाङ्मये अतीव प्रसिद्धस्य रामायणग्रन्थस्य सम्यक् परिचयं प्राप्तुमः। আচ্ছা, প্রাপ্তুমহ না, এটা কি ধরনের ধাতু? আচ্ছা, এটা প্রাপ্নুমহা হচ্ছে একটু সমগ্র ব্যাকরণ কৌমুদীটা বের করুন, আমি বলে দিচ্ছি কত পৃষ্ঠায়। সমগ্র ব্যাকরণ কৌমুদী আপনি আসুন, ওই যে সমগ্র ব্যাকরণ কৌমুদী 239 পৃষ্ঠা। হ্যাঁ, পেয়েছি। দেখেন, ওই যে আপ ধাতু লটের যে উত্তম পুরুষের বহু বচনে কি আছে? আপনুমহ। ওই যে প্র উপসর্গযুক্ত আপনুমহা করলে প্রাপ্নুমহা হয়, ঠিক আছে? মানে আমরা পেয়ে থাকি আর কি। আপ মানে পাওয়া, এই যে টু গেট, দেখেন আপ অর্থ হচ্ছে টু গেট পাওয়া, আর প্রাপ্নুমহা মানে আমরা পাই, পেয়ে থাকি। আচ্ছা, বুঝতে পেরেছি। যেমন আমরা কি বলি যে অতীব প্রসিদ্ধস্য রামায়ণ গ্রন্থস্য সম্যক পরিচয় প্রাপ্নুমহা, মানে আমরা রামায়ণ গ্রন্থের সম্যক পরিচয় পাই। লৌকিক বাংলা সংস্কৃত বাংমায় মানে এখানে হচ্ছে দুইটা আছে, একটা আছে বৈদিক সংস্কৃত বাংমায় বা বৈদিক সংস্কৃতের জগৎ, আর এটা আছে লৌকিক সংস্কৃতের জগৎ। বৈদিক সংস্কৃত একটা জায়গা আর লৌকিক সংস্কৃত আলাদা, ঠিক আছে? বলুন তারপর। अस्माकं देशस्य संस्कृतौ सभ्यतायाम् आचारविचारेषु च रामायणस्य कीदृशः दृष्टः प्रभावः वर्तते इत्यपि जानीमः। अच्छा, বর্ততে এটা কি? বর্ততে মানে কি প্রভাব পড়ে সেটা বুঝতে পেরেছি, বাট বর্ততে এটা কি ধরনের? এটা হচ্ছে যে अस्माकं देशस्य, প্রথমটা আমরা আসি।
अस्माकं देशस्य संस्कृतौ, সংস্কৃতৌ কেন? আচ্ছা, সংস্কৃত এখানে যে লৌকিক এবং আহ লৌকিক সংস্কৃত মানে আমাদের এবং দেশের বৈদিক সংস্কৃতি দুটো বললেন না, সেজন্য হয়তো দুটো না, কথা এটা বলছি। হচ্ছে যে সংস্কৃতি। মুনি শব্দের সপ্তমীর এক বচনে কি থাকে? মুনি শব্দের সপ্তমীর এক বচন। মুনৌ হয়। আচ্ছা, মুনো। মুনি শব্দের সপ্তমীর এক বচন পড়ে দেখুন, আমরা দেখুন এই যে সংস্কৃত মতি শব্দের ধরলাম, এই যে 91 পৃষ্ঠা দেখেন, সমগ্র ব্যাকরণ কৌমুদী 91 পৃষ্ঠা। 91। হ্যাঁ, পেয়েছি। দেখেন এটা ওই যে সপ্তমীর এক বচনে কি আছে মতি শব্দে? মতিয়াম আছে বা মতৌ আছে, দুটো যে কোনো এক। মতো আছে। হ্যাঁ। তাহলে এখানে মূলত সংস্কৃতি কোন জায়গায়, মানে আমরা এখানে আসলে আহ, স্থান বোঝাচ্ছে আমাদের দেশের সংস্কৃতিতে, ঠিক আছে? স্থানটা কোথায়? সংস্কৃতি। তাহলে এখানে সংস্কৃত, সেই কারণে সপ্তমীর এক বছর যেহেতু স্থান বোঝাচ্ছে। সভ্যতা কেন হচ্ছে? হ্যাঁ, সভ্যতায়াম কেন হচ্ছে বলুন, আপনারা যে কেউ বলতে পারেন। সভ্যতায়াম, ওইটাও সপ্তমী। স্ত্রীলিঙ্গ, সভ্যতাটা লতা, লতা শব্দের আকারান্ত স্ত্রীলিঙ্গ, সেই জন্য লতায়াম থেকে সভ্যতায়াম হয়েছে। আচার ও আচ্ছা, বিচারেষু, আচার বিচারেষু, এটাও বহু বচন হয়েছে, বহু সপ্তমী বহু বচন বচন। হয়েছে, সপ্তমী বহু বচন। তাহলে আমরা বলছি যে अस्माकं দেশস্য সংস্কৃতির মধ্যে, মানে সংস্কৃতি যেটি জায়গায় বোঝাচ্ছে, সভ্যতা ও স্থান বোঝাচ্ছে, আচার বিচার এষু চ, মানে এই সব জায়গাতে রামায়ণস্য কীদৃশः দৃঢ় প্রভাব, মানে কিরকম দৃঢ় প্রভাব বর্ততে, মানে কিরকম দৃঢ় প্রভাব আছে। ইত্যপি জানিমঃ, এটাও আমরা জানি। বর্ততে হচ্ছে বৃদ্ধাতু তবতু প্রত্যয়, ঠিক আছে? বর্ততে, বুঝি নাই, বর্তটা আরেকবার বলবেন? বর্ততে হচ্ছে, এটা হচ্ছে আপনার ই ধাতু, যেটা বলে আহ মানে আত্মনেপদী ধাতু। আত্মনেপদী ধাতু লট লকারের প্রথমে যেন আমরা সেবতে করেছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। সেবতে, ঠিক আছে? এটা লট লকারের প্রথম পুরুষের এক বছরে সেবতে করেছিলাম, ঠিক আছে? এটা আছে এটা আপনি এটা কোন ধাতু? এটা একটু সমগ্র ব্যাকরণ কৌমুদী 210 নম্বর পৃষ্ঠায় যান, হ্যাঁ, পেয়েছি। পেয়েছেন? ধাতু। দেখেন বৃদ্ধাতুর ওই লট লকারের প্রথম পুরুষের এক বছরে বর্ততে নির্দিষ্ট বিদ্যমান থাকে, মানে কি দৃশ্য প্রভাব বিদ্যমান থাকে বা বর্তমান থাকে, ইত্যপি বয়ম জানি, এটাও আমরা জানি। अस्तु, अवगतं वा? अस्तु। হুম। कोऽपि संशयः नास्ति चेत् अग्रे गच्छति। मनुष्य जीवने मनुष्य जीवने सदाचारस्य प्राधान्यं श्रीरामचन्द्रस्य व्यवहारेण वयं ज्ञातुं प्रभवामः। মানে মানুষের জীবনে সদাচারের যে প্রাধান্য, ঠিক আছে, এটা আমরা শ্রীরামচন্দ্রের ব্যবহারের দ্বারাই আমরা আমরা জানতে সক্ষম, ঠিক আছে? আচ্ছা, প্রভবামহ, এটা আহ ভবামহা, প্রপূর্বক। ভূধাতু, ভূধাতু থেকে ভবামহা আছে, ভূধাতু। এটা উপসর্গ প্রভাবমহা, ঠিক আছে? প্রভাবতী, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, উপসর্গ প্রভাবমহা, ঠিক আছে? প্রভাব যেটা আমরা বলা সক্ষম হয়ে গেছি। আচ্ছা, পাঠ আচ্ছা। বলতো, কত তো সমস্যা না। पाठारम्भ पाठारम्भः। अयि छात्राः लौकिकसंस्कृतवाङ्मये उपलभ्यमानेषु काव्येषु सर्वाधिकं सर्वादिमं महाकाव्यं रामायणमिति कारणात्
एतत् आदिकाव्यम् इति सुप्रसिद्धम्। বলা হচ্ছে एतस्य হ্যাঁ, বলা হচ্ছে যে হে ছাত্রগণ, লৌকিক সংস্কৃত বাংমায়, আমরা বলছিলাম বৈদিক সংস্কৃত বাংমায় একটা আর লৌকিক সংস্কৃত বাংলা। বৈদিক সংস্কৃত মানে বেদ, উপনিষদ, বা যে ভিন্ন বৃত্ত সূত্র এরকম আছে, অর্থাৎ ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এরকম অনেক কিছু আছে বৈদিক বাংমায়, আর এটা আছে লৌকিক সংস্কৃত বাংলা। তাহলে লৌকিক সংস্কৃত বাংমায়, লৌকিক সংস্কৃত বাংমায় উপলব্ধ মানেশ, উপলব্ধ মানুষের যে গ্রন্থগুলো উপলব্ধ হয়, উপলব্ধ আমাদের, মানে আমরা যেগুলো পাই আর কি, যে কাব্যগুলো পাই, সর্বাদিমম মহাকাব্যম রামায়ণম ইতি কারণাৎ, তার মধ্যে সর্বাদিমম মানে সব থেকে আদি মহাকাব্যম, রামায়ণম ইতি কারণাৎ মানে রামায়ণ এই কারণে, এতদ আদিকাব্যম ইতি সুপ্রসিদ্ধম, এটা আদিকাব্য, এটাই সুপ্রসিদ্ধ। ঠিক আছে, আচ্ছা আগ্রে গচ্ছ। एतस्य रचयिता वाल्मीकि महर्षिः अपि आदिकविः इति लोके ख्यातिं प्राप्तवान्। কি বোঝেননি ওরকম করে আছে অর্থটা? কোথাও বুঝতে সমস্যা আছে? না থাকলে আমি আর বলবো না। আচ্ছা, আমার পরে বুঝতে বুঝি। পেরেছি। एतस्य रामायणकाव्यस्य आविर्भाव सम्बन्धं वृत्तान्त বৃত্তান্তম অধুনা, वृत्तान्तमधुना जानीमः। মানে এই রামায়ণ কাব্যের আবির্ভাব সম্বন্ধে যে বৃত্তান্ত আছে, মানে আবির্ভাব মানে সেটা কিভাবে আসলো, কিভাবে রামায়ণ গ্রন্থটা প্রবর্তিত হলো, সেই বৃত্তান্ত মানে সেই বিষয়ের যে বৃত্তান্ত, মানে গল্প কথা আছে, এই সেই সেই বৃত্তান্তটা আমরা অধুনা জানি, এখন জানি। अच्छा, एकदा वाल्मीकि महर्षिः शिष्येन भरद्वाजेन सह तमसा नदीतीरं गतवान्। तत्र परितः विद्यमानं सुन्दरं वनप्रदेशं पश्यत विहरति स्म। হ্যাঁ, তত্র পরিতः মানে সেখানকার চতুর্দিকে। ঠিক আছে, বিদ্যমানম সুন্দরম বনপ্রদেশম, বিদ্যমান যে সুন্দর বনপ্রদেশ আছে, পশ্চিম মানে এটা দেখতে দেখতে আর কি, ঠিক আছে, দেখতে দেখতে বিহারতি আসলো, বিহারতি মানে মানে বিচরণ করা, বিচরণ করতে, বিহারতি আসলো মানে বিহরণ করছিল। হ্যাঁ বিচরণ করছিলেন। আচ্ছা, এই পশ্যান এটা এটা কোন ধাতু? মানে আচ্ছা, এটা আমরা এখন দৃঢ় শিখিনি, আমরা এটা হচ্ছে সত্রী প্রত্যয়, দৃঢ় ধাতু সত্রী প্রত্যয়। আমরা একটু পরে পড়বো, আজকে না হলেও কালকে আচ্ছা সেটা পড়বো। আচ্ছা। तस्मिन्नेव समये, তস্মিন্নেব। আচ্ছা तस्मिन्नेव, আচ্ছা तस्मिन्, আচ্ছা নয়টা तस्मिन्नेव समये कस्यांश्चित् कस्यांश्चित् वृक्षशाखायां क्रौञ्च पक्षी मिथुनं स्त्री क्रौञ्चीन् पुरुष क्रौञ्चं পুরুষ কৌঞ্চম চ। अतीव प्रेमानुरागेण वर्तमानं दृष्टवान्। तदन्तरे कश्चन क्रूरः निषादः तयोः पक्षिणोः मध्ये पुरुषपक्षिणां बाणेन मारितवान्। বলা হচ্ছে যে তসমিনেব সময় মানে ওই সময়েই তস্যাংসি বৃক্ষ শাখায়াম, কোন একটা বৃক্ষ শাখায়, ক্রৌঞ্চ পক্ষী মিথুনম মানে যেটা হচ্ছে ক্রৌঞ্চ পক্ষী, তাদের যে মিথুন, ক্রৌঞ্চ পক্ষীদের মিথুন অতীব প্রেমানুরাগেন বর্তমানম দৃষ্টবান, মানে খুব প্রেমানুরাগে বর্তমান,
ঠিক আছে, যে ক্রৌঞ্চ পক্ষী মিথুনমটা প্রেমানুরাগের সঙ্গে হচ্ছিল, বর্তমান ছিল, এটা দৃষ্টবান কে দেখলো? আহ আচ্ছা, বাল্মীকি মহর্ষি। ঠিক আছে, তারপর বলছে তদন্তরে মানে সেই সময়, তদন্তরে মানে তার মধ্যে, কশ্চন ক্রূরহা নিষাদা মানে কোনো একজন ক্রূর নিষাদ, কশ্চন বলা বোঝায় যে ক যদি চন হয় তাহলে কশ্চন বললে কোনো একজন, এটা নির্দিষ্ট না কে হয়েছে এটা বলতে বলা যাচ্ছে না, কোনো একজন বলে বোঝায়, কশ্চন মানে কোনো একজন। ক্রূর নিষাদাহা তয়োহ পক্ষিণহ, এই যে তয়োহ পক্ষিণহ কেন হচ্ছে বলুন? তয়োহটা কি? তয়োহ হচ্ছে ওই তাদের মধ্যে আর কি, হ্যাঁ, দুইজন। ওই ক্রৌঞ্চ তয়োহ মিথুন দ্বয়ের পক্ষিণহ, হ্যাঁ এই যে পক্ষিণ হচ্ছে পক্ষিণ শব্দ, গুণীর শব্দে ষষ্ঠীর দ্বিবচন, তয়োহটা তাই তৎশব্দের ষষ্ঠী দ্বিবচন, যেহেতু পক্ষিণহ তয়োহ এটা বিশেষণ, সেই কারণে এখানে তয়োহ পক্ষিণহ মধ্যে পুরুষ পক্ষিণাম বাণেন মারিতবান মানে পুরুষ পক্ষীটাকে সে বাণের দ্বারা মেরেছে। আচ্ছা, তারপর বলুন। মৃতম ক্রৌঞ্চः ক্রৌঞ্চম দৃष्ट्वा ক্রৌঞ্চী অতীব শোক পরিতপ্তা জাতা। হ্যাঁ, এই যে মৃত ক্রৌঞ্চকে যে দেখে, যে ক্রৌঞ্চি আর কি, যেটা মেয়েটা আছে, তো মহিলা ক্রৌঞ্চি অতীব শোক পরিতপ্তা যাতা, অনেক শোক পরিতপ্ত মানে শোক তাপ পেল আর কি। তদা ক্রৌঞ্চয়াः বেদनं পশ্যতः महर्षेः मनसि महान् मनसि महान् शोकः শোকः उत्पन्नः। উৎপন্ন। মানে তদা ক্রৌঞ্চিয়াহা বেদনম মানে ক্রৌঞ্চির যে বেদন, ক্রঞ্চিয়াহা মানে তো ষষ্ঠীর এক বচন, ক্রঞ্চি শব্দে ষষ্ঠীর এক বচন, ক্রঞ্চিয়াহা, ক্রঞ্চির বেদনাম পশ্যত বেদনা দেখতে দেখতে, মহর্ষে হে মনসি মহান শোক উৎপন্ন, মহর্ষির মনে খুব মহান মানে অনেক শোক उत्पन्न হলো। উৎপন্ন। तदा एव तस्य मुखान् अ- अप्रयत्नेन অপ্রয়ত্নেনা, अप्रयत्नेन कश्चन श्लोकोऽपि निर्गतः। বলা হচ্ছে যে তখনই, তখন তার মুখ থেকে অপ্রয়ত্ন মানে কি, মানে আমি কোনো হঠাৎ করে এটা নির্গত হচ্ছে, মানে আমার কোনো এর কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ করে আমার মুখ থেকে এটা নির্গত হলো, কশ্চন শ্লোকহা নির্গত, আপনার একটা শ্লোক নির্গত হলো, যথা মা নিষাদা প্রতিষ্ঠাম ত্বম আগমঃ শাশ্বতী হি সমাহা ইয়ৎ প্রঞ্চ মিথুনাদ একম অবধি হি কামমোহিতম, এটা সেই শ্লোকটা নির্গত হলো। আর আরেকজন এখানে আর কেউ পড়বেন? কেউ কি পড়তে আগ্রহী নন, তাই তো? না হলে আমি এটা শেষ করবো, এখানে রেখে দেবো, আমরা আমরা আর এই অন্য একটা এসে যাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনার কেউ পড়তে চাচ্ছেন না, আমরা এটা আপাতত অফ রাখি, আমরা শেষ চলে যাই, আমি উত্তরগুলো দিয়ে দেবো। আমরা আজকে তবুত প্রত্যয়টা পড়ব। তবুত প্রত্যয় বলছে অতীতকালে কর্তৃবাচ্যে এই প্রত্যয় ব্যবহার হতে হবে, প্রথম হচ্ছে অতীতকাল হতে হবে, দ্বিতীয় হচ্ছে কর্তৃবাচ্য হবে, ধাতুর সঙ্গে এই প্রত্যয়ের তবৎ যুক্ত হয়। ঠিক আছে, এই প্রত্যয়ন্ত পদ একই সঙ্গে ক্রিয়া ও বিশেষণ, এই প্রত্যন্ত পদ পুংলিঙ্গে শ্রীমৎ ভগবান এবং স্ত্রীলিঙ্গে নতি শব্দের মধ্যে রূপ পায়। এইটুকু শেষ, এখন আমরা প্রয়োগটা দেখ। দুজন কাঠুরিয়া বনে গিয়েছিল, কাঠুরিয়া বনে গিয়েছিল, ঠিক আছে।
কাঠুরিয়া বনে গিয়েছিলাম, আমরা কি লিখি আগে? আমরা নর্মালি বলি কুঠারি কাহা। আরে কাহা। হ্যাঁ, আমরা নর্মালি কি বলি? বনে, যেহেতু বম ধাতু তাহলে বনম হবে। বনম অ আগচ্ছত। অগচ্ছ। কাঠুরিয়া। হ্যাঁ, আচ্ছা। অগচ্ছ। এটা এটা হুম। এখন বলছে যে দেখো, অতীতকালে কর্তৃবাচ্যে এই প্রত্যয় প্রয়োগ হয়। অতীতকাল গিয়েছিল, এটা কর্তৃবাচ্য, যেহেতু কর্তায় প্রথমা কর্মে দ্বিতীয় আছে, কর্তা অনুযায়ী ক্রিয়াপদ আছে, সেই কারণে হচ্ছে কর্তৃবাচ্য। তাহলে এখন বলছে যে এখন ধাতুর সঙ্গে তবৎ প্রত্যয় যোগ হয়, তাহলে গম ধাতু তবৎ যোগ করলে গতবান। গতবৎ হয়। গতবাত। আচ্ছা। গতবৎ, ঠিক আছে, হ্যাঁ। তবৎ যোগ করছে। এই তবৎ। প্রত্যয়ন্ত পদ একই সঙ্গে ক্রিয়া ও বিশেষণ। ক্রিয়া ও বিশেষণ মানে এটা ক্রিয়া এবং বিশেষণ কার না? এই কুঠারিকে বিশেষণ, ঠিক আছে। এখন হলো সেই প্রত্যন্ত পদ পুংলিঙ্গে শ্রীমৎ বা ভগবান এবং একটা স্ত্রীলিঙ্গে বিশেষণ নদী কিভাবে শব্দের হলো? মতো। হ্যাঁ, বিশেষণটা বুঝি নাই। বুঝিনি। বিশেষণ কিভাবে হলো? ক্রিয়া তো বুঝলাম, বিশেষণ। আচ্ছা, বিশেষণটা আমি বলে দিচ্ছি, একটু পরে বলছি। প্রথমত আমরা জানি এই প্রত্যন্ত পদটি পুংলিঙ্গে শ্রীমৎ বা ভগবান শব্দের মতো রূপ হয়। হ্যাঁ, আপনারা সমগ্র হুম। ব্যাকরণ শব্দ কৌমুদী বইটা বের করেন, বের করে 29 নম্বর পৃষ্ঠাতে সমর্থ আছে। এটা হচ্ছে এইটা বের করা, তার কাছে যেটা ব্যাকরণ কণিকা আছে, ইন্টারেস্ট পৃষ্ঠা। কণিকা হুম। 29। ভগবান। ঠিক আছে। এখন হুম। কুঠারি কাহা, এটা কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? কুঠারি কাহা, এটা কোন লিঙ্গ, কোন পুংলিঙ্গ। বিভক্তি? পুংলিঙ্গ। প্রথম আর এক বচন। প্রথম আর বলছি, তাহলে গত বৎ। আর এখানে দেখেন এই যে 29 নম্বর পৃষ্ঠা ভগবত আছে, তাই তো? হ্যাঁ। তাহলে ভগবত তো এখানে পুংলিঙ্গ শব্দ দেখেন লেখা আছে, তাহলে এর প্রথম আর এক বচন কি রূপ আছে? ভগবান। তাহলে আমরা এখানে কি লিখবো? গতবান। গতবান। মানে আলটিমেটলি আমরা কি করলাম? এই কুঠারি কাহার যে লিঙ্গ, যে বিভক্তি, আমার। যে বচন সেটা করলাম, তার মানে কুঠারিকার বিশেষণ গতবান হলো। আচ্ছা। ঠিক আছে, এই হ্যাঁ। সিম্পলি এইটুকু, আর কিছু। তারপরে আমরা আসি দুজন কাঠুরিয়া বনে গিয়েছে। আমরা এখানে কি ট্রান্সলেশন করি? আমরা নর্মালটা করি। বলুন তো, আমরা যখন ট্রান্সলেশন করি তখন কি করি? দে কুঠারি কাহা না, দৌ। আমরা কুঠারি কৌ লিখলাম। আচ্ছা। ও হ্যাঁ, সরি। কুঠারি কৌ লিখলেই তোমার দুজন হয়ে যাচ্ছে। তোমার দৌ দৌ হ্যাঁ, দিলেও দুজন সমস্যা হয়েছে। নাই, ঠিক আছে, দৌ দিতেও সমস্যা নেই, কিন্তু আমি দৌ দেবো না। কুঠারি কৌ বনম কুঠারি আছে, কৌ। তাহলে এখানে হুম। এখানে কি হবে? গতবান্ত। আর এখানে হবে আহ এটা হবে হচ্ছে। অগচ্ছতাম, বর্তমানতম। ঠিক আছে, অগচ্ছতাম, আচ্ছা। ওই রূপটা আমরা যেটা আচ্ছা। গম ধাতু অতীতকালে করলাম। আর এখানে গতবানের জায়গায় কি হবে? গতবান্ত। বর্তমানতম। গতবন্ত। কেননা এখানে এই যে দ্বিবচন, দ্বিবচন। পুংলিঙ্গের দ্বিতীয় প্রথমার দ্বিবচনে ভগবন্তও আছে, সেই কারণে এখানে গতবন্ত হয়েছে। কারো কোনো সন্দেহ আছে? ভগবান শব্দের দ্বিতীয়, যেহেতু
এইখানে কুঠারিকেও পুংলিঙ্গের প্রথমার দ্বিবচন, সেহেতু ভগবান শব্দের প্রথম পুংলিঙ্গের প্রথমার দ্বিবচন ভগবান। ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা বলবো যে কাঠুরিয়ারা বনে গিয়েছে, তার আমরা কি বলবো প্রথমে? কাঠুরিয়ারা বনে গিয়েছিল, তাহলে কাঠুরিয়া, সরি, কুঠারি কাহা কুঠারি কাহা বনম নাম অগচ্ছন। অগচ্ছন। এখন তাহলে গতবানটা কি করব? গতবন্তঃ। গতবানটা। এটা কি বুঝতে পারছেন? মানে অন্যরা বুঝতে পারছেন? আমি হ্যাঁ হ্যাঁ, এক বচন বহুবচন ভগবন্তঃ, গতবন্তঃ। গতবানটা যেহেতু এটা বহুবচন, মানে জাস্ট এটা বিশেষণ হবে। ঠিক আছে, এখন তারপর আছে বালিকাটি দোকানে খেলনা কিনতে গিয়েছে। ঠিক আছে, এখন বালিকাটি কি হবে? বালিকাটি সংস্কৃত কি হবে? বালিকা, বালিকা। বালিকা। দোকানে আপনম। आपनम। আপনম। খেলনা क्रीडनक। দোকান থেকে আপনা। अच्छा, है ठीक है। आपना ক্রীডনকম। क्रीडनकम। हाँ। ক্রীডনকম খেলনা কিনতে। খেলনা किन्ते কিনেছিল, क्रीडितुम। না কিনতে না, খেলনা क्रीणितुम। কিনেছিল। বালিকা अच्छा আপনার ठीक আছে। ক্রীড়নকম। ক্রীড়নকম ক্রীধাতু। ঠিক আছে, আমরা ক্রীধাতু বের করে আমরা ওখানে দেখে লিখব। কিনেছিল হচ্ছে क्रीण। মালটা কোথায় আছে? সমগ্র ব্যাকরণ কৌমুদি, এটা হচ্ছে হ্যাঁ, এটা আসুন 249। 249 ঊনপঞ্চাশ। পেয়েছেন? কত পৃষ্ঠা? 249 সমগ্র ব্যাকরণ কৌমুদি। তিনে 249 পেয়েছেন? তাহলে এখানে কি হবে? 249। এটা লং হচ্ছে অক্রিনাথ। অক্রনাথ। দেখেন লং এ হচ্ছে অক্রনাথ। তাহলে বালিকার আপনার রকম ক্রীণাথ। নাথ। ঠিক আছে, এখন আমাদের ইসে আসতে হবে। এখন বলা হচ্ছে যে স্ত্রীলিঙ্গে এই যে কৃতবৎ। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে, দেখেন এই যে, মানে আমরা এটা রূপটা জানতে চাইবো না, শুধু মুখস্থ মানে এটা দেখবো। ঠিক আছে, দেখেন এই ত প্রত্যয় কৃত আছে, তো কৃতবৎ লিখতে হবে। এই যে ক্রি ধাতু, দেখেন যে লেখা আছে ক্রি ধাতু, টু বাই ক্রয় করা, তুমুন ক্রেতুম, তুয়া কৃতত্বা, আর ত প্রত্যয় কৃত। তাহলে এখানে আমাদের বলতে হবে যে কৃত বৎ। আর যেহেতু স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কি আমরা বলেছি কি নদী শব্দের রূপ মতো রূপ হয়, তাই তো? স্ত্রীলিঙ্গে নদী শব্দের কৃতবতী দিতে হবে, কৃতবতী। তখন আমাদের কৃতবতী করে। ঠিক আছে, আচ্ছা, বালিকা দুজন দোকান থেকে খেলনা কিনেছিল, কি হবে? আচ্ছা, কৃতবতী তো বুঝলাম, কৃতবৎ কেন বললেন একটু আগে?
আচ্ছা, আমরা ওই যে বলছিলাম না বদ যোগ হবে, তবদ যোগ হবে। অবধ যোগ হবে, হ্যাঁ। হ্যাঁ, কৃতবৎ। সেই কারণে এই যে কৃ ধাতু তো তবদ যোগ হয়েছে কৃতবৎ, আর স্ত্রীলিঙ্গে দীর্ঘ ইকার যোগ হয়ে কৃতবতী হয়েছে। মূলত আচ্ছা, প্রথমে কি হচ্ছে, যেমন যদি আমি গতবৎ, কৃতবৎ হচ্ছে, আমরা আমরা তারপরে যখন কৃতবৎ। বলছি যে প্রথমটা এই রূপটা কি, দেখো দিদি কিভাবে ঘুম পড়েছে, দেখো আস্তে আস্তে ঘা দিও না, ঘা দিদি জেগে যাবে না, জেগে যাবে না। আচ্ছা তাহলে খেয়াল করো, মানে আমি যেটা বলতে চেয়েছিলাম এখানে, আহ, 4 নম্বর। যে গতবৎ, আমরা 4 নম্বর। এখানে গতবৎ ছিল তো, গতবৎ হ্যাঁ। হচ্ছে ছিল, এখন স্ত্রীলিঙ্গ হলে গতবৎ। ঠিক আছে, হুম, ঠিক হ্যাঁ। একইভাবে এখানে হচ্ছে মূলটা আসলো, আমাদের রূপটা আসলো কৃতবৎ। ঠিক আছে, কৃতবৎ হ্যাঁ, স্ত্রীলিঙ্গে কৃতবৎ। ঠিক আছে, তবৎ যোগ হলো। আমরা এখানে কি বলেছিলাম যে ক্রি ধাতু এই তবৎ যুক্ত হচ্ছে, তখন কৃতবৎ হয়ে যায়। ঠিক আছে, দিয়ে তারপরে কৃতবতী হল। মূল ধাতুটা তো ক্রি ধাতু, তাই তো, ক্রি ধাতু তবৎ হ্যাঁ। যোগ হচ্ছে কৃতবৎ হয়ে। ঠিক ঠিক আছে, তারপর আমরা আসবো এই যে বালিকাটি আপন থেকে দোকান থেকে, বালিকা দুজন দোকান থেকে খেলনা কিনেছিল, তাহলে কি হবে এখানে? বালিকে বালিকে, বালিকে অপরাধ, আপনার কিরকম? এরকম। হুম, কৃতবন্ত, না সরি, কৃতবত্ত। প্রথমটা আসেন, এটাকে প্রথমে বলি। হবে কৃতবত। না না, প্রথমটা এই যে অক্রীড়া, এখানে কি হবে আচ্ছা, দেখে বলুন, 2490। অকৃণাত, এটা হবে যে আহ, অকৃণতাম। অক্রণিতাম হবে। অ, বুঝতে কৃণিতাম। পারছেন তো? না বলে জিজ্ঞাসা করবে। আর এখানে কি হবে? কৃতবতী কৃতবত্ত, মানে নদী, নদ্যেও, তাই তো, নদী নদ্যেও নদ্যা হয়, যেন কৃতবতী কৃতবত্যেও। বদ্ধ। নদী শব্দ দ্বিতীয় আর ই হচ্ছে। ঠিক আছে, এই। হুম, আচ্ছা, এবার বালিকারা দোকান থেকে খেলনা কিনেছিল। বালিকাহা বালিকাহা আপনার আপনাৎ কিরকম? গৃহাণকম অক্রীণন। অক্রীণন, অক্রীণন। না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করবেন, কিন্তু যদি আমি কিন্তু বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন, এখানে যদি না বুঝলে সঙ্গে সঙ্গেই বলবে অক্রীণন। তাহলে কথা কি, আর এখান থেকে কি হবে? কৃত কৃতবত্যাহ। কৃতবত্যাহ, গাছ থেকে ফল পড়েছিল, এখানে কি হবে? আমরা প্রথমে আসি, বৃক্ষাৎ ফলম, ওরা ভূ ধাতু। এখানে আমরা বলবো বৃক্ষাৎ ফলম বৃক্ষাৎ। অভবৎ। না, বুঝা কেন, পতিত মানে পদ ধাতু হচ্ছে পতিত। আচ্ছা, আচ্ছা সরি, ভূ ধাতু না, এটা তো পদ। বৃক্ষাৎ ফলম, পদ ধাতু পড়েছিল, তাহলে হবে পতিত পদ। ঠিক আছে, এই পতিত পদ শব্দটা আবার ই হচ্ছে এই ভবিষ্যৎ শব্দের মতো, এখানে যে ক্লিবলিঙ্গ ভবিষ্যৎ শব্দের মতো। একটু আসি আমরা, আহ অর্থাৎ পথ। আচ্ছা, এটা হবে অপতৎ। অপাতত, অপাতত হচ্ছে, কিন্তু আমরা ইটা দেখছি। দেখেন এটা হচ্ছে 132।
সমগ্র ব্যাকরণ কৌমুদি 132। 132। ওই নিচে ভবিষ্যৎ আছে না, ভবিষ্যৎ, তাহলে বৃক্ষাৎ ফলম অপতত, প্রথমটা আছে অপতত, গেলাম অপতত, আর তারপরেরটা তারপর পতিত বথই হবে, ভবিষ্যতের প্রথম আর এক বচনে ভবিষ্যৎই আছে। 132 দেখেন ভবিষ্যৎ আছে না সমগ্র ব্যাকরণ কৌমুদি। হ্যাঁ, তাহলে ওই ভবিষ্যতের এই যে ভবিষ্যতের এই এক বছর প্রথম আর এক বছর ভবিষ্যৎ, সেই জন্য ভবিষ্যৎই হবে। এখন আমি লিখবো বৃক্ষ থেকে, মানে গাছ থেকে দুটি ফল পড়ে, তাহলে গাছ থেকে যখন দুটি ফল পড়বে তখন আমরা কিভাবে লিখবো? গাছ থেকে দুটি ফল পড়েছিল, বৃক্ষম ফলে হ্যাঁ, ফলে অপততাম, আর এখানে কি হবে? পতিতবতী। পতিতবতী, কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎই আছে। তখন আমি যদি বলি গাছ থেকে ফলগুলো পড়েছিল তাহলে কি হবে? গাছ থেকে ফলগুলো বৃক্ষাৎ ফলানি। ফলানি, বৃক্ষাৎ ফলানি অপতন। ফলানি অপতন, অপতন, আর হচ্ছে এখানে কি হবে? পতিতবন্তী। পতিতবন্তী, ঠিক আছে। এইভাবে হচ্ছে তবুত প্রত্যয় ব্যবহার। ক্লিয়ার? আমরা আচ্ছা, এখানে কি তবুত প্রত্যয় ব্যবহারের কোন নির্দিষ্ট নিয়ম আছে যে এই সময় তবুত প্রত্যয় ব্যবহার করতে না, হবে? অতীতকাল হলেই ব্যবহার করতে পারবেন, অতীতকাল হলে আপনি ওই লংও ব্যবহার করতে পারবেন, তবুত প্রত্যয় ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়, কোনো সমস্যা নেই, একেবারে সব জায়গায়। আচ্ছা, অতীতকালে তো আরেকটা ছিল যে স্মল লিখে যেটা করি আমরা, এক্সমা লিখেও করতে পারবেন, অনেকভাবে করতে পারবেন। कापि समस्या नास्ति, कुत्रापि कापि समस्या नास्ति। भवान् येन प्रकारेण लिखितुमिच्छति तेनैव प्रकारेण भवान् भवती लेखितुं शक्नोति। अस्तु, अस्तु। कोऽपि संशयः चेत् पृच्छतु, नो चेत् अहं समापयामि। আপনারা যে আমি যে পিডিএফ গুলো দেবো এটা পড়বেন, যেমন আজকে অনেকে পড়তে আগ্রহ দেখাননি, কিন্তু সবাই পড়বো, ঠিক আছে? 2-3 বার পড়লেই কিন্তু আপনি এখানে পড়তে পারবেন। আর যদি বুঝতে না পারেন আমাকে তো কল দিবেন, কোনো সমস্যা নেই, যে কোনো সময়, ঠিক আছে? দিনের বেলায় আপনি যে কোনো সময় কল দিতে পারেন। আমি হয়তো সবসময় অফিসে ব্যস্ত না থাকলে আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো, হয়তো ব্যস্ত থাকলে একটু পরে রিপ্লাই দেবো, ঠিক আছে? আমরা শেষ করছি। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। नमस्कार।